দেখো এরপরে যে অঙ্কটা করবো বলছে ললিত অ্যান্ড সঞ্জয় আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ 3:2। দুজন বিজনেস করছে, তাদের রেশিও ছিল 3:2। দ্য ব্যালেন্স শিট দিয়ে দিয়ে দেখো কোশ্চেনে, ঠিক আছে তো, মানে যে আগে যে পার্টনারশিপ ফার্ম ছিল, এই পার্টনারশিপ ফার্মের ব্যালেন্স শিটটা দিয়ে দিয়েছে। এবার কি বলেছে, দ্য পার্টনার এগ্রি করছে কনভার্ট করে পার্টনারশিপ ফার্মটা লিমিটেড কোম্পানিতে নিয়ে যাবে। দ্য ফলোইং টার্মস অ্যান্ড কন্ডিশন উইল বি অ্যাপ্লিকেবল ফর দ্য অথরাইজ ক্যাপিটাল বলেছে কত, 5,00,000 টাকা। ঠিক আছে, যার মধ্যে যে নতুন যে কোম্পানিটা হবে তার অথরাইজ ক্যাপিটাল হবে, অথরাইজ ক্যাপিটাল যেই ক্যাপিটাল ছাড়া, যেটা ছাড়া কোম্পানি চালুই হতে পারবে না। একটা মিনিমাম একটা অথরাইজ ক্যাপিটাল হচ্ছে এমন ক্যাপিটাল যার বেশি কোম্পানি ক্যাপিটাল হতে পারবে না, অর্থাৎ শেয়ার ইস্যু করা যাবে না। ঠিক আছে তো, তোর মধ্যে 30,000টা ইকুইটি শেয়ার 10 টাকা করে, 3,00,000 টাকা, 2,000টা প্রেফারেন্স শেয়ার 100 টাকা করে। ঠিক আছে তো, 2,00,000 টাকা। বলছে অল অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস টু বি টেকেন ওভার বাই দ্য কোম্পানি সমস্ত অ্যাসেট আর লাইবিলিটি, ল্যান্ড নিয়ে নেবে 95,000 টাকা দিয়ে, প্ল্যান্ট নিয়ে নেবে 92 দিয়ে, বিল নেবে 12,000 টাকা দিয়ে, স্টক নেবে 36,000 টাকা দিয়ে। ঠিক আছে, তারপর ক্যাশ ইন হ্যান্ড নেবে 5,300, সানডি রেডার্স 10% প্রভিশন, সানডি রেডার্স যত টাকা ছিল 10% প্রভিশন হবে, কেইটার্স 40,000 টাকা, ব্যাঙ্ক ওভারটা 65,000 টাকা, গুডউইল 15,000 টাকা টু বি নিউলি টেকেন। এই বলে দিয়েছে এই নেব। ওই দ্য পারচেস কনসিডারেশন is to be discharged by the issue of 12,000 equity share of rupees 10 each at a premium rupees 2। তার মানে যাদের থেকে নিচ্ছি তাদেরকে পেমেন্ট করতে হবে। তো ইকুইটি শেয়ার দেবো 12,000টা শেয়ার, 10 টাকা দামে ফেস ভ্যালু, 2 টাকা প্রিমিয়াম, মানে 12 টাকা দেবো। আর 750টা প্রেফারেন্স শেয়ার দেবো 100 টাকা করে, বাকি টাকাটা দেবো ক্যাশ। তো সবার প্রথম তুমি নেট অ্যাসেট টেকেন ওভার বের করো, আরও পারচেস কনসিডারেশন করে ফেলো। নেট অ্যাসেট টেকেন ওভার তখনই বের করবে পারচেস কনসিডারেশন কোশ্চেনে বলে না দিলে। ঠিক আছে তো, বলেছে ব্যালেন্স অ্যামাউন্টটা তুমি ক্যাশ দিয়ে পেমেন্ট করো, মানে তোমাকে পারচেস কনসিডারেশন তোমাকে বলেনি তো, নেট অ্যাসেট টেকেন ওভার বের করবে, ওখান থেকেই বেরোবে পারচেস কনসিডারেশন। তো তারা বলছে তোমাকে একটা ওপেনিং ব্যালেন্স শিট করতে বলছে ইন দ্য বুকস অফ নিউ কোম্পানি। দেখো নতুন বর্তমানে যে রুল হয়েছে অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 2013, ঠিক আছে, কোম্পানির যে ব্যালেন্স শিট খুলতে হয় না, সেখানে শিডিউল 6 মেনটেন করতে হয়। ঠিক আছে, শিডিউল 6 মেনটেন করে খুলতে হয়। তো এই টাইপের ব্যালেন্স শিট তোমরা যখন বিকম 5th সেমিস্টারে উঠবে তখন ওই রকম ব্যালেন্স শিট আসবে। আমি না সোল প্রোগ্রেসিভ বিজনেস বা পার্টনারশিপ ফার্মে যেমন ব্যালেন্স শিট হতো, যেমন একদিকে লাইবিলিটি আর একদিকে অ্যাসেট, আমি সেই অনুযায়ী খুলে দিচ্ছি। স্যার যদি আপনি এইভাবে খুলে দিচ্ছেন, কিন্তু দেখো দেখো একটা কথা মাথায় রাখবে, আমি তোমাকে বলছি ক্লিয়ারলি ভাবে বলছি, তোমাদের একটু শুনে রাখো। বর্তমানে যে কোম্পানির ব্যালেন্স শিট হয় না, সেটা শিডিউল 6 মেনটেন করেই করতে হয়, ঠিক আছে তো। একভাবে প্রথমে লাইবিলিটি, তারপরে থাকবে অ্যাসেটস। যেমন আগে কি হতো, তোমরা পার্টনারশিপ ফার্ম বা সোল প্রোগ্রেসিভ বিজনেস কি করেছো, এরকম করেছো, বাঁদিকে লাইবিলিটি ডান দিকে অ্যাসেট, এরকম করবে। ঠিক আছে তো, কিন্তু কোম্পানির ব্যালেন্স শিট এরকম হয় না, কোম্পানির ব্যালেন্স শিট এরকম হয়, ডাইরেক্ট প্রথমে লিখবে লাইবিলিটি, তারপরে হবে অ্যাসেটস। ঠিক আছে, প্রথমে লিখবে লাইবিলিটি, তারপরে হবে অ্যাসেটস। এইভাবে হচ্ছে কোম্পানির ব্যালেন্স শিটটা হয়। ঠিক আছে তো, তো ঠিক আছে, আমি দেখি কীভাবে কী করানো যায়। ঠিক আছে, অ্যাকচুয়ালি কোম্পানি যে ব্যালেন্স শিট হয় প্রপার প্রপার ফরম্যাট মেনটেন করে করতে হয়। ঠিক আছে, যেটা তোমরা বিকম 5th সেমিস্টারে ওটা ডিটেলসে শিখবে। ঠিক আছে তো, হ্যাঁ, কেউ যদি সিবিএসসি বা আইএসসি বোর্ড থেকে এসে থাকো, তারা তো তোমরা ক্লাস 12 ব্যালেন্স শিট শিখেই এসছো। যাই হোক, বাদ দাও, অঙ্কটা তো আগে তো নেট অ্যাসেট টেকেন ওভার পারচেস কনসিডারেশন বের করে দিই, তারপর দেখা যাচ্ছে। প্রথমে লেখো ক্যালকুলেশন অফ নেট অ্যাসেট টেকেন ওভার অ্যান্ড পারচেস কনসিডারেশন। ঠিক আছে, প্রথমে লিখবে টোটাল অ্যাসেটস। কোশ্চেনে পরিষ্কারভাবে বলে দিয়েছে কি কি অ্যাসেট কত কত দামে নেবে। ল্যান্ড নেবে 95,000 টাকা, লেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 95,000 টাকা। তারপর বলেছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, কত টাকা দিয়েছে এটা, বলছে তুমি 92,000 টাকা দিয়ে প্ল্যান্ট নেবে। নেক্সট কি বলেছে,
বিল রিসিভেবল বলেছে 12,000 টাকা, দেখো বিল রিসিভেবল 12,000 টাকা। নেক্সট বলছে স্টক বলেছে 31,400 টাকা, লেখো স্টক 31,400 টাকা। নেক্সট ডেটার্স বলেছে 80,500 টাকা। আচ্ছা, কিছু গন্ডগোল হলো মনে হচ্ছে। ল্যান্ড 95 নিয়েছি, প্ল্যান্ট আমি 92 নিয়েছি, বিল 12,000 টাকা বলছে 12,000 টাকায় নিয়েছি, স্টক 36 বলেছিল, তুমি কোম্পানির স্টক নিচে 36 দিয়ে। ক্যাশ বলছে কত, ক্যাশ ক্যাশ কত টাকা বলছে, ক্যাশ বলছে 5,300, লিখে দাও ক্যাশ 5,300। ঠিক আছে, ক্যাশ 5,300। ডেটার্স বলছে 10% কম, ডেটার্স যত ছিল 10% কম দাম দেবে কোম্পানি, লেখো ডেটার্স কত ছিল, ডেটার্স আগে 80,500 ছিল, এখন 10% কম দাম দেবে। $72,450 হবে, 72,450। ঠিক আছে তো, ডেটার্স হলো। তারপর সবই তো হয়ে গেল, ল্যান্ড নিয়েছো, প্ল্যান্ট নিয়েছো, ঠিক আছে, বিল নিয়েছো, স্টক নিয়েছো, ক্যাশ নিয়েছো, ডেটার্স নিয়েছো। আর কি গুডউইল বলে দিয়েছিল কোশ্চেনে, গুডউইল বলেছিল কত, গুডউইল বলেছিল 15,000 টাকা, তাহলে গুডউইলটাও নাও 15,000 টাকা, লেখো গুডউইল 15,000 টাকা। টোটাল করো, টোটাল অ্যাসেটটা বেরিয়ে যাবে, কিন্তু টোটাল করলে কত হচ্ছে দেখো, 95,000 প্লাস 92,000 প্লাস 12,000 প্লাস 36,000 প্লাস 5,300 প্লাস 72,450 প্লাস 15,000, টোটাল কত হচ্ছে 3,27,750, 3,27,750। এটা হয়ে গেল তোমার টোটাল অ্যাসেটস। এবার লাইবিলিটিও নেবে বলেছিল, দেখো লাইবিলিটি তুমি ক্রেডিটার্স নেবে 40,000 আর ব্যাংক ওভারড্রাফট নেবে তোমার 65,000 টাকা। তাহলে লেখো লেস দিয়ে লেখো এক্সটার্নাল লাইবিলিটিস, এক্সটার্নাল লাইবিলিটিস। কি কি লিখবে প্রথমে, প্রথমে লেখো ক্রেডিটার্স, ক্রেডিটার্স কত লিখবে 40,000 টাকা, আর ব্যাংক ওভারড্রাফট লিখবে কত 65,000, ব্যাংক ওভারড্রাফট লিখবে 65,000 টাকা। চল্লিশ আর 65 যোগ করলে কত হচ্ছে 1,00,000 আছে। তার মানে এই যে কোম্পানিটা, ঠিক আছে, পার্টনারশিপ ফার্ম থেকে 3,87,750 টাকার অ্যাসেট নিয়েছে আর লাইবিলিটি নিয়েছে 1,00,000, তাহলে অ্যাকচুয়ালি নেট অ্যাসেট নিয়েছে কত, পড়ে দেখতে হবে তোমাকে, 2,22,750 টাকা, এত টাকা নেট অ্যাসেট নিয়েছে। ঠিক আছে, নেট অ্যাসেট টেকেন ওভার। তাহলে এত টাকার যে নেট অ্যাসেট নিয়েছে, এত টাকায় পেমেন্ট করবে, 2,22,750 টাকা নেট অ্যাসেট নিয়েছে, মানে এই টাকাটাই পেমেন্ট করতে হবে। ঠিক আছে তো, তাহলে লেখো পারচেস কনসিডারেশন, হ্যাঁ লেখো পারচেস কনসিডারেশন। ঠিক আছে তো, পেমেন্ট করবে কি কি কোশ্চেনে বলে দিয়েছো, কি কি পেমেন্ট করবে দেখো, বলেছিল 12,000টা ইকুইটি শেয়ার দেবে, 10 টাকার শেয়ার 12 টাকায় দেবে, আর 750টা প্রেফারেন্স শেয়ার দেবে, বাকিটা ক্যাশ দেবে। করো, দেখো ইকুইটি শেয়ার, ইকুইটি শেয়ার ক্যাপিটাল 12,000টা শেয়ার 12 টাকা করে, মানে 1,44,000 টাকার ইকুইটি শেয়ার ক্যাপিটাল। আর কি দেবে, প্রেফারেন্স শেয়ার দেবে 750, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল দেবে 750টা 100 টাকা দামের, কত হলো তোমার 75,000 টাকা।
ঠিক আছে, বলছে বাকি টাকা ক্যাশ দেবে, লেখো ক্যাশ। তা বাকি টাকা কত তুমি বুঝতেই পারছো, 2,22,750-এর মধ্যে 1,44,000 টাকা ইকুইটি শেয়ার, 75,000 টাকা তোমার প্রেফারেন্স শেয়ার, বাকি 3,750 টাকা হচ্ছে ক্যাশ। ঠিক আছে, হয়ে গেল কমপ্লিট। এটা ওয়ার্কিংসের পার্ট কমপ্লিট। এবার তোমাকে ব্যালেন্স শিট করতে বলেছিল, কিন্তু কোম্পানির ব্যালেন্স শিট তোমাকে প্রপার ফরম্যাট মেনটেন করতে হয়। ঠিক আছে, এটা আমরা জানি কোম্পানির ব্যালেন্স শিটে কী করতে হয়, প্রপার ফরম্যাট মেনটেন করতে হবে। অ্যাকচুয়ালি বর্তমানে যে রুল হয়ে গেছে কোম্পানির ব্যালেন্স শিট না এরকম হয়, এরকম হয়। ঠিক আছে, তো তাহলে এখানে লিখতে হবে ব্যালেন্স শিট, এখানে লিখো ব্যালেন্স শিট অফ নিউ কোম্পানি, নতুন কোম্পানি ব্যালেন্স শিট হবে। অ্যাজ অন যে ডেটটা বলেছে সেই ডেটটা বসাবো। এখানে লিখবো রুপিস, এখানে লিখবো পার্টিকুলার্স। ঠিক আছে, সবার প্রথম লিখতে হবে, এখানে লিখতে হবে, লেখো ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস। এই জন্য বলছি, বারবার বলছি, যদি কেউ এই অঙ্কটাকে টার্গেট করে যাও, মানে এই অঙ্ক বিজনেস অ্যাকুইজিশন যদি ব্যালেন্স শিট দেয় না, তাহলে তুমি চেষ্টা করবে এই অঙ্ক না করার। কারণ ব্যালেন্স শিট যদি ভুলভাল হয় তোমার নাম্বার প্রচুর কেটে নেবে। ঠিক আছে, তো তাহলে তুমি কি করবে, এর সঙ্গে আরেকটা এটা অর্থ থাকে, যেটা আমরা ক্লাস বহুবার করেছি, ইনকর্পোরেশন। ইনকর্পোরেশনটা করে ওখানে কোনো ব্যালেন্স শিট করতে দেয় না। ঠিক আছে, আচ্ছা এখানে লেখো ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস। ঠিক আছে, এর আন্ডারে লিখবে শেয়ার হোল্ডার ফান্ড, এর আন্ডারে লিখবে তুমি শেয়ার হোল্ডার ফান্ড। ঠিক আছে, ঠিক আছে, শেয়ার হোল্ডার ফান্ড লিখলে, শেয়ার হোল্ডার ফান্ড লেখার পর প্রথমে লিখবে এ দিয়ে লিখবে শেয়ার ক্যাপিটাল, বি দিয়ে লিখবে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, বি দিয়ে লিখবে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। ঠিক আছে, তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। তো দেখো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, শেয়ার ক্যাপিটালটা পরে করছি, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কী আসবে, অনলি সিকিউরিটিস প্রিমিয়াম আসবে। মুখে সিকিউরিটিস প্রিমিয়াম ছিল। তাহলে এই কোম্পানি, নতুন কোম্পানি, যে পুরোনো পার্টনারশিপ ফার্ম থেকে বিজনেসটা নিয়ে নিচ্ছে, তাকে কি দিয়ে 12,000 টাকা 21,000 দিচ্ছে 2 টাকা প্রিমিয়ামে। তাহলে সিকিউরিটিস প্রিমিয়ামে বসবে তোমার 24,000 টাকা। কি করে হলো, 12,000টা শেয়ার 2 টাকা প্রিমিয়াম। 24,000 টাকা হয়ে গেল। এটা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস কমপ্লিট। এবার করতে হবে কি, দেখে নাম্বার 1 করো, বেটার হবে। এবার নাম্বার 2 দিয়ে লেখো কারেন্ট লাইবিলিটিস। নন কারেন্ট লাইবিলিটি তো নেই কিছু, এই অঙ্কে তো কোনো নন কারেন্ট লাইবিলিটি নেই। ঠিক আছে, মানে কারেন্ট লাইবিলিটি, এখানে লেখো কারেন্ট লাইবিলিটি, লেখো কারেন্ট লাইবিলিটি, লেখো কারেন্ট লাইবিলিটি। কি কি কারেন্ট লাইবিলিটি নিচ্ছে ওই কোম্পানির, ওই কোম্পানির কারেন্ট লাইবিলিটি বলতে কেইটার্স নিচ্ছে আর ব্যাংক ওভারড্রাফট নিচ্ছে, লেখো কেইটার্স আর ব্যাংক ওভারড্রাফট। তাহলে কত টাকার কেইটার্স নিচ্ছে, 40,000 টাকা, আর ব্যাংক ওভারড্রাফট নিচ্ছে তোমার 65,000 টাকা, টোটাল হয়ে যাবে। লাইবিলিটি সাইড খতম হয়ে গেল। ব্যালেন্স শিট যে করবে না তুমি, এই যে ফিগারটি ওয়ার্কিং নেট অ্যাসেট থেকে নাও, এটা থেকেই ব্যালেন্স শিট করবে। দেখো আমি কেইটার 40,000 টাকা, ব্যাংক ওভারটা 65,000 টাকা, এইগুলো করলাম। এবার অ্যাসেট সাইডে ঢুকবো, অ্যাসেট সাইডে ঠিক আছে, অ্যাসেট সাইড ঢুকবো। অ্যাসেট সাইডে প্রথমেই লিখতে হবে নন কারেন্ট অ্যাসেটস, দেখো নন কারেন্ট অ্যাসেটস। ঠিক আছে, নন কারেন্ট অ্যাসেটস লিখে দিলেন। তার আন্ডারে সবার প্রথম লিখতে হবে তোমার প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, মানে পিপি, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট। আমি বারবার বলছি, যারা তোমরা থার্ড সেমিস্টারে পড়ছো, এটা বুঝতে অনেকেরই অসুবিধা হবে। এটা অনেক দিন প্র্যাকটিস করার পর হাতে আসে।
ফিফথ সেমিস্টার যারা করে এটা অসুবিধা হয় অনেকের। এটা অনেকদিন করার পর হাতে আসে। হ্যাঁ, তোমরা যদি কেউ সিবিএসসি বা আইসিএসসি বোর্ডে পড়ে আসো তাহলে এইগুলো জানা জিনিস। ঠিক আছে? এগুলো করে এসছো। তো এটাই আরকি বলছি। তো এরকম সেরকম ক্ষেত্রে এই টাইপের অঙ্ক তোমাকে ছেড়ে দিতে হবে। ঠিক আছে? এই টাইপের অঙ্ক ছেড়ে দিতে হবে। কারণ এর সঙ্গে অর দেবে। তুমি অল্টারনেটিভ অপশনটা চুজ করবে। প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট। এর আন্ডারে কি আসবে? ট্যানজিবল অ্যাসেটস। ট্যানজিবল অ্যাসেটস এর মধ্যে কি আসবে তুমি? ল্যান্ড নাও, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আর প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। কত টাকার ল্যান্ড নিয়েছে দেখো, লেখো এখানে করেছিল ল্যান্ড। ল্যান্ড নেবে ৯৫,০০০ টাকা আর প্ল্যান্ট নেবে ৯২,০০০ টাকা। তাহলে দেখো ল্যান্ড লিখবে ৯৫,০০০ টাকা আর প্ল্যান্ট লিখবে ৯২,০০০ টাকা। হয়ে গেল? ঠিক আছে তো? এই হয়ে গেল ট্যানজিবল অ্যাসেটস। এরপর কি করব? ইনট্যানজিবল অ্যাসেটস। ইনট্যানজিবল অ্যাসেটস এর মধ্যে কি আসবে? গুডউইল, যেটা কোশ্চেনে অ্যাডজাস্টমেন্টে বলে দিয়েছিল গুডউইল। গুডউইল কত দিয়েছিল? ১৫,০০০ টাকা। ঠিক আছে? গুডউইল দিয়েছিল কত? ১৫,০০০ টাকা। লিখে দিলাম। হয়ে গেল। তোমার নন কারেন্ট অ্যাসেট হয়ে গেল। এবার চলে আসবো কারেন্ট অ্যাসেটসে। কারেন্ট অ্যাসেটের মধ্যে প্রথমে লিখবে কি? ইনভেন্টরি। ইনভেন্টরি মানে হচ্ছে ক্লোজিং স্টক। ইনভেন্টরি মানে ক্লোজিং স্টক, যেটা কিনা ছিল তোমার ৩৬,০০০ টাকা। তারপর তারপর লিখতাম আমরা ট্রেড রিসিভেবল। লিখতে হয় ট্রেড রিসিভেবল। ঠিক আছে? আচ্ছা, নাহলে ঠিক আছে, ট্রেড রিসিভেবল এত এত ডিটেলস তোমার তো এখন ফিফথ সেমিস্টার পড়ো না, এত ডিটেলস লিখতে হবে না। এত ডিটেলস লিখতে হবে না। তো এখানে দেখো আমি তোমাকে বলছি, তো সিম্পল সিম্পল ওয়ার্ড লিখে দাও, এত লিখতে হবে। এখানে ইনভেন্টরি মানে তুমি স্টক লিখে দাও, বেটার হবে স্টক। এখানে ডেটার্স লিখে দাও, ব্যাস। অত কঠিন দরকার নেই। ডেটার্স কত টাকা? ডেটার্স কত ছিল দেখো? ৭২,৪৫০। ৭২,৪৫০। অ্যাকচুয়ালি এই ফরম্যাটটা তুমি করেছো জাস্ট ওরা এটাই দেখবে। মানে আগে যে ফরম্যাট ছিল একদিকে লাইব্রেরি একদিকে গ্যাসের, ওইভাবে করলে কেটে দেবে। কিন্তু এইভাবে তুমি করেছো কিনা এটাই জাস্ট ওরা দেখবে। ঠিক আছে? এত মেনটেন না করলেও হবে। ডেটার্স হলো। তারপর লিখবে তুমি বিল রিসিভেবল। বিল রিসিভেবল কত ছিল দেখো? ১২,০০০ টাকা। আর রইলো বাকি ক্যাশ। ক্যাশ তুমি নিয়েছিলে কত? ৫,৩০০। তো তোমার ক্যাশ ছিল ৫,৩০০, কিন্তু এখানে ক্যাশে একটা গল্প বলেছে। তুমি তো তার মধ্যে কোম্পানি কত টাকা ক্যাশ দিয়ে দিয়েছে। দেখো কত টাকা ক্যাশ দিয়ে দিয়েছিল। ক্যাশ তো ছিল ৫,৩০০, মানে একটু বোঝার চেষ্টা করো। তুমি ওই কোম্পানির ক্যাশ নিয়েছো, মানে পার্টনারশিপ ফার্মের ক্যাশ নিয়েছো ৫,৩০০, নিয়ে ওকে কত টাকা ক্যাশ দিয়েছো? ওকে কত টাকা ক্যাশ দিয়েছো? এই যে ৩,৭৫০। তাহলে ওর থেকে ৩,৭৫০ মাইনাস করে দাও, তাহলেই হয়ে যাবে। ৫,৩০০ থেকে তুমি ৩,৭৫০ মাইনাস করো, কত হচ্ছে? ১৫৫০ টাকা। তাহলে অ্যাসেট সাইড হয়ে গেল। অ্যাসেট সাইডে কিছু নেই। অ্যাসেট যোগ করে দাও। কত হচ্ছে? ৯৫,০০০ যোগ ৯২,০০০ যোগ ১৫,০০০ যোগ ৩৬,০০০ যোগ ৭২,৪৫০ যোগ ১২,০০০। ঠিক আছে? যোগ ১৫৫০। কত এই টোটাল? ৩,২৪,০০০। অ্যাসেট সাইড টোটাল ৩,২৪,০০০। লাইব্রেরি সাইডও ৩,২৪,০০০ হবে, কোনো চিন্তা করার বিষয় নেই এখানে। তার আগে লাইব্রেরি সাইডে একটা ওখানে তো লেখার জায়গা ছিল না শেয়ার ক্যাপিটাল, আমি শেয়ার ক্যাপিটাল নোটটা নিচে করে দিচ্ছি।
ঠিক আছে, শেয়ার ক্যাপিটাল নোটটা আমি নিচে করে দিচ্ছি। কি লিখবে প্রথমে? প্রথমে লিখতে হবে অথরাইজ ক্যাপিটাল, মাথায় রাখবে, লিখতেই হবে অথরাইজ ক্যাপিটাল, কিছু করার নেই, এবং লিখতেই হয় এটা, কোশ্চেনে বলুক বা না বলুক, অথরাইজ ক্যাপিটাল। ঠিক আছে, অথরাইজ ক্যাপিটাল কি লিখবে? কতগুলি ইকুইটি শেয়ার ছিল কোশ্চেনে, দেখো অথরাইজ ক্যাপিটাল কি বলেছিল। অথরাইজ ক্যাপিটাল কোশ্চেনে বলেছিল, কোথায় একটা বলেছিল, এই যে 30,000টা ইকুইটি শেয়ার 10 টাকা করে, আর 2,000টা প্রেফারেন্স শেয়ার 100 টাকা করে, এটাই লিখতে হবে, দেখে দেখে এটা লিখতে হবে। কি বলেছিল? 30,000টা ইকুইটি শেয়ার্স at ₹10 ইচ, কত টাকা? 3 লাখ টাকা। আর কি বলেছিল? 2,000 খানা প্রেফারেন্স শেয়ার at ₹100 ইচ, কত টাকা? 2 লাখ টাকা। 3 লাখ আর 2 লাখ, 5 লাখ টাকা অথরাইজ ক্যাপিটাল হয়ে গেল। এবার তোমাকে করতে হবে কি? ইস্যুড ক্যাপিটাল। এবার তোমাকে করতে হবে ইস্যুড ক্যাপিটাল। ইস্যুড ক্যাপিটাল, ইস্যুড ক্যাপিটাল কত লিখবো? তুমি 12,000টা শেয়ার ইস্যু করেছো, ইকুইটি শেয়ার, দেখো 12,000টা ইকুইটি শেয়ার at ₹10 ইচ, কত হচ্ছে? 1,20,000। আর কি? 750টা প্রেফারেন্স শেয়ার্স at রুপিস, কত করে? 100 টাকা করে, 100 ইচ, তাহলে কত হলো তোমার? 75,000 টাকা। তাহলে 1,20,000 আর 75 যোগ করে কত হচ্ছে? 1,95,000। তাহলে শেয়ার ক্যাপিটাল ওখানে লিখবে 1,95,000। তুই নিচে করে দিয়েছি, কোনো সমস্যা নেই। লাইবিলিটি সাইড যোগ করে দাও, কত হচ্ছে? 1,95,000 যোগ 24,000 যোগ 40,000 যোগ 65,000, কত হচ্ছে? 3,24,000। দেখো দু সাইড ট্যালি হয়ে গেল। তো বোঝা গেল অঙ্কটা? এই ছিল অঙ্ক।